অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে কড়া সমালোচনা করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, নতুন শক্তির কথা বলা হলেও শেষ পর্যন্ত সরকার একটি ক্ষুদ্র ও উগ্র গোষ্ঠীর কাছে অনেক ক্ষেত্রে জিম্মি হয়ে পড়েছে। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এ কারণে সরকার নাগরিকদের সুরক্ষা দিতে পারেনি এবং নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সরকার যে সংস্কারের কথা বলেছিল তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সক্ষমতা, অংশীজনের অংশগ্রহণ এবং উন্মুক্ততা দেখাতে ব্যর্থ হয়েছে। সংলাপে শুধু রাজনৈতিক দলগুলোর ওপর গুরুত্ব দিয়ে অন্যান্য অংশীজনদের উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এর ফলে যারা নতুন বন্দোবস্তের কারিগর হতে চেয়েছিল তারা পুরনো ব্যবস্থার অংশ হয়ে পড়েছে। পাশাপাশি কায়েমি স্বার্থান্বেষী গোষ্ঠীর পুনরুত্থান ঘটেছে, যেখানে আমলাতন্ত্র আবারও প্রভাবশালী হয়ে উঠেছে। সংবাদ সম্মেলনে আগামী সরকারের জন্য 12টি নীতি সুপারিশ ও একটি প্রস্তাবিত জাতীয় কর্মসূচি উপস্থাপন করা হয়। এতে নাগরিক প্ল্যাটফর্মের বিভিন্ন বিশিষ্ট সদস্য ও গবেষকেরা উপস্থিত ছিলেন।